মতুরিকে আমি গত 10 দিন আগে একটা আইনি নোটিশ পাঠিয়েছিলাম। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে আমি তাকে একটা আইনি নোটিশ পাঠিয়েছিলাম। সেটার কত দূর পর্যন্ত আগে গেছে সেই বিষয়টা আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখবেন, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুরুতে এই আইনি নোটিশের কথা কেন বললাম আমি আপনাদেরকে একটু বলছি, কারণ গতকালকের আগের দিন যে ভিডিওটা দিয়েছিল মতুরি, যে ভিডিওতে বলেছে যে তার ভাই দেশে আসছে, তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করে নাই এটা নিয়ে। তো তখন বলতেছিল যে আমার ভাই, আমার আমার ফ্যামিলির মানুষ, আমার পরিবার নিয়ে আমি কথা বলবো না তো আপনারা কথা বলবেন, নিজেদের কপালের দুঃখ টেনে আইনেন না, মানে ওনার ভাষায় আর কি উনি এইভাবে বলেছিল, মানে এক প্রকার থ্রেট দেওয়া আর কি, ঝামেলায় জড়ায়েন না। আচ্ছা, এখন আপা ঝামেলা বলতে কি বুঝিয়েছি? কোনো আইনি নোটিশ বা কোনো কিছু? এটা তো তার আগে বলে নেই যে আপা যে আইনি নোটিশ দিবে, আপা যে সাইবার বলিং দিবে, বলিং এর আগে সাইবার বলিং শব্দ দিয়ে আপা কিন্তু খুব হাসির পাত্রই হয়ে গিয়েছিল। তো উনি 8-10 জনের নামে সাইবার বোলিং এর মামলা দিতে চেয়েছিল। বোলিং, বুলিং না, কিন্তু বকারের বো হবে। আমরা যেটা বুলিং লিখি বরস্যকারের বু, বরস্যকার দিয়ে বু লিখি, সেটা হবে না। কিন্তু আপার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপা বলেছিল যে সাইবার বোলিং দিবে, বোলিং। তো সেই সময় আমিও সবার ভিডিওগুলো দেখতাম। তো সেইখানে গিয়ে ওই যে একটা আপু আছে, কিন্তু খুব ফেমাস হয়ে গেছে কিন্তু আপুটা, আপনারা চিনেন কিন্তু আপুটাকে। আপুটার অলরেডি কয়েকটা চ্যানেল, আমি নামটা না বলি কারণ আপুটার নাম বললে অনেকের কলিজায় আঘাত লাগে। তো যাই হোক, বেচারির নাম বলতে চাই না। তো সেই আপুটা বলেছিল যে ও বোলিং করবে, আমি ব্যাটিং করব। তো আমিও আপুকে বলতে চাই, মানে এই মতোই আপাকে বলতে চাই যে আপনি ঝামেলায় জড়ান, আপনি ঝামেলা করেন, আমরাও ঝামেলায় জড়াইতে চাই, আমরা জড়াতে চাই। আচ্ছা, সে যে ঝামেলায় আমাদেরকে জড়াবে, সে কিভাবে জড়াবে? তাকে 10 দিনের যে আইনি নোটিশটা আমি পাঠিয়েছিলাম, সেই আইনি নোটিশের কোনো জবাবদিহিতা সে করতে পারে নাই। কিভাবে আইনি নোটিশ পাঠিয়েছিলাম আমি আপনাদেরকে একটু খুলে বলি। উনি যখন আমাকে ফেক স্ট্রাইক দিছে, তো সেই ফেক স্ট্রাইক দেওয়ার ফলে আমি সাথে সাথে কাউন্টার নোটিফিকেশন পাঠিয়েছিলাম। সেই কাউন্টার নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করা ছিল যে আপনার ভিডিও বা আপনার এই ভিডিওর ভিতর থেকে কোনো কিছু যে গ্রহণ করেছে বা চুরি করেছে সেই সম্পর্কে আপনি কি আইনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন, আইনের আশ্রয় নিয়েছিলেন, এটা নিয়ে বিশাল বড় একটা মেইলের মধ্যে সেটা উল্লেখ থাকে। হ্যাঁ, তো ওই কাউন্টার নোটিফিকেশনটা যখন ফরওয়ার্ড করে, তো ওই বিষয়গুলো সেখানে কিন্তু উল্লেখ থাকে যে আপনি কি করেছিলেন, আপনার ভিডিওটা যখন নিয়ে যখন আপনার নামে এই অপপ্রচারগুলো চালাচ্ছিল, তো সেই ক্ষেত্রে আপনি কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন কিনা, যদি নিয়ে থাকেন তাহলে আমাদের কাছে সাবমিট করেন। সাবমিট করলে আমরা সেটা পুরোপুরি তদন্ত করে দেখব। যদি সেটা মনে হয় যে হ্যাঁ আপনি লিগেল আছেন, তো সেই ক্ষেত্রে আমরা আপনার স্ট্রাইকটা তুলবো না। আর যদি আপনি এটা না দেখাতে পারেন তাহলে এমনি এমনি সেই স্ট্রাইকটা উঠে যাবে, মানে আমার স্ট্রাইকটা উঠে যাবে। তো আপাকে 10 কার্য দিবসের মধ্যে এই জিনিসটা দেখাতে বলেছিল যে আপনি কি আইনি পদক্ষেপ নিয়েছিলেন। আপা কোনো কিছুই দেখাতে পারেনি। তো যখন দেখাতে পারে, তার মানে আইনি যেই পদক্ষেপটা আমি নিয়েছিলাম, যে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই ভিডিও আমার, এইখানে তার কোনো কিছু নাই, আমি যখন তাকে এই চ্যালেঞ্জটা করেছিলাম, তো তখন আপা কিন্তু সেটা দেখাতে পারেনি। ওই জিনিসটা দেখাতে পারে না যে সে কোনো আমার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়েছিল বা কিছু, এটা কিন্তু সে কোনো কিছুই আমার বিরুদ্ধে দেখাতে পারেনি। যেহেতু দেখাতে পারে নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু মামলাটা এক প্রকার বলতে গেলে আমি জিতে গেছি। সুতরাং আপা এই মানে মিথ্যা 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 দিয়ে যে স্ট্রাইক গুলা মারার পরে যখন আপাকে আইনি নোটিশ পাঠানো হয়, তখন আপা ভেবা চাকা খেয়ে যখন না পারে, তখন গিয়ে এই যে আপনাদের সামনে এসে এইরকম ধরনের বুলি করে যে ঝামেলায় জড়ায়েন না, এই করেন না, সেই করেন না। ওনাকে নিয়ে তো আজকে নতুন কোনো কথা হয়নি, ওনাকে নিয়ে আরো কয়েক বছর আগে থেকেই কথা হচ্ছিল, তো তখন কি আবার সময় পায় নাই যে তার বিরুদ্ধে সে লিগ্যাল কোনো অ্যাকশন নিতে? সে কি পারে নাই? সে কেন করেনি? সুতরাং এই সমস্ত ফাঁকা মাঠে বুলি করা বা ফাঁকা মাঠে আওয়াজ করা বন্ধ করেন। এইগুলো দিয়ে অন্তত পক্ষে অন্য মানুষদেরকে ভয়ভীতি দেখাতে পারলেও আমাকে পারবেন না। আমাকে দমানোটা এত সহজ না। উনি মনে করেছে যে 8-10টা মানুষ যেমন অশিক্ষিত, আপনারা তাকাই দেখবেন কয়েকটা চ্যানেল আছে, কয়েকটা চ্যানেলের ভিডিও আছে, কয়েকটা মানুষ কিন্তু তাকে নিয়ে রোস্টিং করে, তাকে নিয়ে কিন্তু সমালোচনা করে। এদের কথাবার্তা অ্যাটিটিউড দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কার কতদূর যোগ্যতা আছে। আপনি যদি লিগেল ওয়েতে কোনো কিছু করেন, এটার জন্য যদি আপনাকে পস্তাইতে হয়, তাহলে আপনি কিন্তু পস্তাইতে রাজি আছেন। ঠিক আমি 100তে 100 শিওর যে আমি কোনো অন্যায় করি নাই, আমি কারোটা চুরি করি নাই, কারো ভিডিও থেকে কোনো কিছু নেই। সুতরাং আমার ভিডিও আমি 100 বার ফেরত পাবো। আমি কিন্তু তাই পাইছি।
এখন যারা যারা ভিডিও বানাইছে, ভিডিও বানানোর পরে যখন গিয়ে তাদেরকে স্ট্রাইক দেওয়া হয়েছে, তারা কি করছে জানেন? তারা গিয়ে রিকোয়েস্ট করছে যে স্ট্রাইকটা তুলে নেন। তা আমার কথা হচ্ছে, ভাই তুমি যদি যুদ্ধে যাওই সেরকম প্রস্তুতি নিয়ে যাবা যে আমি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাওয়ার ফলে যে কোনো কিছু হতে পারে, হয় বেঁচে ফিরবো নাহলে মরে মরে লাশ হয়ে তারপরে ফিরবো, এরকম। এখন এরা গিয়ে রিকোয়েস্ট করার ফলে যেটা হচ্ছে, আপা মনে করছে কি সবাইকে তো আমি স্ট্রাইক দিয়ে দেবো, সবাই আমার কাছে পা ধরবে, কেউ তো কোনো কিছু করতে পারবে না। এটা ভুল। ওই যে আমি গতকালকেই বলেছিলাম যে বাবারও কিন্তু বাবা আছে, সুতরাং ঝামেলায় এখানে সেখানে ফালাতে যদি চান তাহলে ঝামেলায় ফালান, সমস্যা নেই কোনো। আর কি মোল্লার দৌড়, যে ওই যে আপা বলে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমিও বলি যে হ্যাঁ সত্যি কথা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো আপার দৌড় হচ্ছে গিয়ে ওই যে ইউটিউবের মিথ্যা স্ট্রাইক দেওয়া পর্যন্ত। তারপর কাউন্টার খাইলে এরকম বাপের নাম একদম ভুলে যাবে আপা। কয়েকটা বার যে এই যে গতকালকে রিপোর্ট করে দিছি, গতকালকে আপার চ্যানেলের নাম উল্লেখ করে যখন রিপোর্ট করে দিছি, ইউটিউবেরা তদন্ত করতেছে। সবাইকে মিথিলা ভাবা বন্ধ করতে হবে, কারণ সবাই তো মিথিলা না। মিথিলা হয়তো সংসার করার জন্য সেই সংসারে গেছে, বা ওই রাক্ষসীদের হাতের উপরে গিয়ে পড়ছে দেখে হয়তো সে কিছু বলতেছে না, চুপচাপ পড়েছে, নিজের মতো করে নিজে সাইড হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা ভদ্রতার লক্ষণ। কেন লক্ষণ? আমি যখন একজনের সাথে মিশতে পারবো না, বা আমি কোনো টক্সিক মানুষের সাথে যখন আমি নিজেকে জড়াইতে পারবো না, তখন কিন্তু আমি সেখান থেকে চলে আসবো। যারা ঝামেলা পছন্দ করে না, তারা কি করে, তারা কিন্তু কোনো ঝামেলায় যেতে চায় না। যেখানে ঝামেলা দেখে সেখান থেকে লাগলে সরে আসে, লাগলে নিজের যেই ভাগটা, সেই ভাগটা বিসর্জন দিয়েও কিন্তু চলে আসে। আপনারা মিথিলার ক্ষেত্রে দেখেন বিষয়টা ওইরকমই। আপনাদের সামনে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে কেউ যদি নিজে থেকে ঝামেলা করে সরে যায়, তাহলে সেখানে কার দোষ? আচ্ছা, কিসের জন্য নিজে থেকে ঝামেলা করবে? এখানে তো নিজে থেকে ঝামেলা করার মতো কোনো কিছুই হয়নি, হয়েছে? তো সেখানে ঝামেলাটা পাকায় কে? ঝামেলা পাকানোর মূল মন্ত্রটা কার কাছ থেকে আসে? এই যে বড় যে ডাইনি, মুতুরি ডাইনি, এই ডাইনি থেকে আসে। কেউ কেউ তো ওনার নাম দিছে ডিস্কো মুতুরি। হ্যাঁ হ্যাঁ, ডিস্কো মুতুরি নাম দিল ওই একটা আপু, দেখি তো রেগুলার ভিডিও দেয়, তো ওই আপুটার নাম দিছে ডিস্কো মুতুরি। আরো কতজন যে কি কি নাম দিছে, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত নাম শোনার পরও একটা মানুষ কিভাবে এসে ক্যামেরার সামনে বড় বড় কথা বলে, আসলে আমার মানে বোধগম্য নেই। তো যাই হোক, উনি মনে করছে যে এটা হচ্ছে মিথিলাকে যেভাবে নাচাই, মিথিলাকে যেভাবে বলি সেইভাবে হয়তো সবাইকে বলে যাবো। আইসো আইসো আইসো, রেডি হয়ে আসি, সমস্যা নেই, অনেক রেডি হয়ে আসি। এত রেডি হয়ে আসি, প্রস্তুতি তো নিয়েই রাখছি, যেহেতু যুদ্ধে নামছি। তো সেই ক্ষেত্রে হয় বাঁচবো নাহলে মরবো, এই বা যুদ্ধে জয় করবো, এই আর কি, আর কোনো কিছু না। আর উনি কি করবে এখান থেকে? ওই ফেক স্ট্রাইক মারবে। ওর যোগ্যতা আছে, ওর পর্যন্ত ফেক স্ট্রাইক মারবে, ওর আর কোনো যোগ্যতা নাই। তো ওই 10 দিনের আইনি নোটিশ দেওয়া হয়েছে, সেটার মধ্যে সে সেরকম কোনো কিছুই দেখাতে পারে নাই। মিথ্যকের পয়দা কোথা কাটেনি, মিথ্যাবাদী মহিলা। সে আবার উমরা করে আসছে। এই উমরা মানে কি বলবো, বাজে ভাষায় কথা বলতে ইচ্ছা করে আমার। তো আমি আপনাদের সাথে যে বিষয়গুলো একটু শেয়ার করতে চাইতেছিলাম, যে শাশুড়ি বলে জামাই পয়দা করে নিছে। শাশুড়ি যদি জামাই পয়দা করে নেয়, তাহলে ওর মাও তো যে জামাই পয়দা করে নিছে, দিছে না? দেখেন তো, নাইনি? যদি পয়দা করে নাই নিত, তাহলে জামাইয়ের ইনকাম দিয়ে শ্বশুর বাড়ি চলে কিভাবে? জামাইকে দিয়ে কিভাবে ছেলে বিদেশ পাঠায় দেয়, ছেলের দায়িত্ব নেয়। পয়দা করে নিচে দেখেই তো ভাইকে বিদেশ পাঠাইতে পারছে। তো ওর মাই তো শুরুটা করছে, ওর মার দ্বারাই তো সম্ভব হয়েছে যে জামাই পয়দা করে নেওয়া। এর জন্য তো জামাই পয়দা করে নিছে। সবাই সবার জামাই পয়দা করে নেয়। আবার জামাই যেরকম তার মা পয়দা করে নিছে, এখন আরেকজনের মেয়ে তার জামাই যদি পয়দা করে নেয়, 3 বছর করে নিবে, সমস্যা কোথায়? এটা তো কোনো সমস্যাই না। আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে উনি যে বলতেছে যে ওনার নামে মিথ্যা মিথ্যা কথা বলা হচ্ছে, ওনার নামে মিথ্যা বিভ্রান্তিকর কথাবার্তা বলা হচ্ছে, এটা থেকে বিরত থাকতে। কোনটা মিথ্যা কথা? উনি যে 1 বছর প্রথম সংসারে যে 1 বছর সংসার করে আসছে প্রথম স্বামীর ঘর থেকে, ওইটা মিথ্যা কথা? নাকি গিয়ে যে উনি যে চুরি চামারি করে ওনার বাপের বাড়ির অবস্থা পরিবর্তন করছে, সেটা মিথ্যা কথা? উনি যে অকথ্য, মানে উনি ওনার মুখের ভাষার জন্য যে উনি ওনার যে শ্বশুর বাড়ির মানে প্রথম স্বামীর ঘরে যে বেশি দিন মানুষের সাথে থাকতে পারে না, ওইটা মিথ্যা কথা? কোনটা মিথ্যা কথা? আপনারা একটু গিয়ে ওনাকে জিজ্ঞেস করেন তো যে আপা কোনটা মিথ্যা কথা? আপনি যে প্রথম স্বামীর ঘরে 1 বছর সংসার করেছিলেন, ওইটা মিথ্যা কথা? আপনি সেই স্বামীর আর্থিক অবস্থা ভালো ছিল না দেখে যে আপনি যে এই লোকের কাছে বিয়ে বসছেন, এটা মিথ্যা কথা? মানে কোনটা মিথ্যা কথা? তাহলে সত্যি কথা কোনটা সেটা আপনি একটু জানেন, সত্যি কথাটা একটু জানাইতে বলেন। এই কথাটা উনি জানেন না কেন? উনি সব কথা জানায়, সবার বিষয় জানায়, উনি কেন ওনার বিষয় জানায় না? এটা যদি মিথ্যা কথাই হইতো, ওনার প্রথম শ্বশুর বাড়ির লোকেরা ওনার ভিডিওতে কমেন্ট করছিল, সেই কমেন্টটা সে ডিলিট করে কেন দিয়েছিল? সেটা তো ডিলিট করার কোনো দরকারই নেই। আপনি এক এলাকার মধ্যে থাকবেন, আপনি একজন ফেমাস পারসন হইতেই পারেন, সেখানে আপনাকে আপনার এলাকার মানুষ যদি কমেন্ট করে, আপনি সেটা রিপ্লাই দিবেন না? রিপ্লাই দিবেন না, কারণ এত ভিডিওর মধ্যে বা এত কমেন্টের মধ্যে সেই সমস্ত কমেন্টগুলো দেখা যায় না। আমি বলতেছি দেখা যায় না, বাট দেখা যায়। যে কয়টা কমেন্ট করবে, সেই কমেন্টের নোটিফিকেশন আসবে, আপনি দেখতে পারবেন, সেটা সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, চোখ এড়িয়ে যেতেই পারে। তো সেখানে সেই কমেন্ট ডাইরেক্ট মানে একদম ডিলিট করে দেওয়ার মানেটা কি দাঁড়াইছিল?
কি হয়েছিল, মিথ্যা কথা কিভাবে হলো? তার ভাইকে বিয়ে যখন করাইছে, সেই বধূবরণের সময় তো তার ভাই, তার বাসার সামনে তো মাটির ঘর ছিল, তার বাড়ির সামনে মাটির ঘর ছিল। তো তো সেই মাটির ঘরটা কিন্তু এখন নাই, ওইটা ভেঙে এখন কিন্তু ওই যে দেখেন না ফুল গাছ, কি গাছটা, সুপারি গাছ, এগুলো লাগাইছে। তো এগুলো এগুলো মিথ্যা কথা। কোনটা মিথ্যা কথা? সে যে তার দাদিকে যে চিকিৎসার অভাবে মেরে ফেলছিল, এটা মিথ্যা কথা? এটাও মিথ্যা কথা। তাহলে তার পুরাতন ভিডিওগুলোতে কি বলে, তার পুরাতন ভিডিওগুলো কি কথা বলে? তাহলে সে যখন একটা ভিডিও, আজকের ভিডিও 100 দিন পরে যেটা দেয়, ধরেন আজকে কাঁঠালের দিন না, আজকের দিনে সে কাঁঠাল ভেঙে খাচ্ছে, ধরেন আজকে একটা ফলের সিজন না, সেই ফলের সিজন, সেই ফলটা এখন এনে খাচ্ছে, তাহলে এটা মিথ্যা কথা না? তাহলে সত্য কথা কোনটা আমরা জানতে চাই, আপা জানাক। সে যে 1 বছর সংসার করে আসছে ওই যে ওই লোকটার ঘর থেকে, সে তার শ্বশুর বাড়ির লোকদের সাথেও মিলে থাকতে পারেনি। তার প্রথম যে সংসার, সেই সংসারের শ্বশুর বাড়ির লোকদের সাথেও মিলে থাকতে পারেনি, কারণ তার মুখের অবস্থা এরকম। আপনারা যে এখন যা দেখতেছেন না, এই বুড়া বয়সে 41 বছর বয়সে যা মুখের ভাষা দেখতেছেন, যা ব্যবহার দেখতেছেন, এর আরো কচি বয়সে ছিল, এর থেকে আরো দ্বিগুণ ছিল। এখন তো বাচ্চা কাচ্চা হয়েছে, এর জন্য হয়তো একটা ভারবাস্তিক বয়স চলে আসছে, এর জন্য গিয়ে সে কোনো কথা বলে না। হ্যাঁ, এটাই দেখেন। আর আগের সময় তাহলে কি ছিল, কচি বয়সে তাহলে কি ছিল? উনি বিয়ের, মনে হয় বিয়ের আগে, প্রথম বিয়ের পরে না জানি, প্রথম বিয়ের আগে এক ছেলের সাথে ভাইগা পর্যন্ত গিয়েছিল। এগুলো কি মিথ্যা কথা? আমরা কোথা থেকে পাই? কোথা থেকে আসে আমাদের কাছ থেকে? আমরা কি আসমান থেকে পাই? ধরেন আমি থাকি ঢাকা, আমি কি এখন ওনাদের গাজীপুরে যেতে পারবো? গিয়ে কি আমি খবর আনতে পারবো? তো উনি যে ফেমাস, ওনার এলাকার মধ্যে উনি বেহায়া নির্লজ্জ মহিলা, হ্যাঁ, ডিস্কো মতুরি, এটা মানুষ জানে না? তো এক গ্রামে থেকে যদি কোনো মেয়েপক্ষ দেখতে আসে, ওনাকে ধরেন দেখতে আসলো, উনি যে সিল মারা, তো সেই সিল মারাটা কি মানুষ কি বলবে না? বললে পরে তো মানুষ জানবে। সেম তো আমরা যারা কন্টেন্ট বানাই, এই কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক জায়গা থেকে অনেক কথাই তো আসে, অনেক কথা ধরিও না, চিন্তা করি যে না, এটা ওনার সাথে যায় না, বা এটা করতে পারে না। কিন্তু ওনার কার্যকলাপ গুলো যদি আপনারা ফলো করেন, দেখেন তো যে ওনাকে কি ছোট্ট ছোট্ট মনে হয় না? উনি যে ডিস্কো মুতুরি, এটা কি প্রমাণ হয় না? হয়তো উনি যে প্রথম সংসারে যা যা করে আসছে, প্রথম সংসারে সেরকম কর্তৃত্ব পায় নাই, সেরকম বড়লোক ছিল না, সেরকম টাকা পয়সা ছিল না, এর জন্য গিয়ে সেই সংসার ত্যাগ করছে। ত্যাগ করার পরে, আমি তার এটা জানি না, ত্যাগ করার কারণ হচ্ছে গিয়ে তার লাগে বেশি। তো এই লাগানোর জন্য সে একটা লোকের সাথে ভেগেও গেছিল, ভেগে যাওয়ার পরে তারপরে কেমনে কেমনে কে ভাই, এত কিছু তো আর আমরা জানি না। এরপরে এই লোকের কাছে বিয়ে বসছে, এই লোকের কোত্থেকে জানি পাইছে, এই লোকের কাছে বিয়ে বসছে। এগুলো খবর তথ্য ইউটিউবের মধ্যে ছড়াই যাচ্ছে, যাই হোক ছড়াই দিচ্ছে। সেখান থেকে এখন যদি আমরা এটা বলি, তাহলে কি এটা আমাদের দোষ? উনি যে করছে, উনি যে করতে পারছে, এখন মানে কি বলবো, ওদিন ইয়াতে দেখলাম, টিকটকে দেখলাম যে ওনারই একটা ভিডিও মানে টাইলি থেকে পোস্ট হয়েছে, সেখানে বলছে যে একজন কমেন্ট করছে যে মানে উনি এমন ভাব করতেছে যে মানে হ্যাঁ, মানে স্বামী, আমি আসলে বলতে পারবো না, সরি ভাই, এত রুচিপূর্ণ কথা আমার মুখ দিয়ে আসতেছে না, এর জন্য সরি। মানে যেটা বোঝাইতে চাইছে যে ফরজ গোসল করা আর কি, মানে স্বামীর সাথে শোয়া যাবে কিন্তু গোসল করা যাবে না, এরকম আর কি ওনার কথা। এখন উনি বলবে আর মানুষ করতে পারবে না, করলেই দোষ হয়ে যাবে, এইটা আর কি। তো যাই হোক, যে তাহলে কোনটা মিথ্যা কথা? এখন মিথ্যা কথা তো আমাদের, তাহলে সত্যি কথা কোনটা? এটা যদি মিথ্যা কথা হয়, একজন এলে মিথ্যা কথা বলো, আরেকজন এলে মিথ্যা কথা বলো, তাহলে দুনিয়ার সবাই মিথ্যা কথা বলে, শুধু সত্য কি উনি কি একদম ওহি নিয়ে আসছে? উনি মানে কোনো বার্তা নিয়ে আসছে না? উনি কি মেরাজ থেকে চলে আসছে? মানে ওনার কথা আমরা কোন হিসেবে বিশ্বাস করবো? কারণ ওনার তো যে মুখ, ওনার যে চোপা, সেই চোপা দিয়ে তো আমরা এটা মনে করতে পারি না যে সে হাজি, এটা আমরা মনে করতে পারি? তাহলে এটাই। এখন উনি যেভাবে বলছে যে আমার ভাই, আমার মা বলবে, আপনারা বলবেন কেন? দেখেন, আমরা পারিবারিক বিষয় বলতে কি বুঝি? পারিবারিক বিষয় বা নিজস্ব ব্যাপার, এটা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে যেটা আমরা বাইরে শেয়ার করবো না, বা যেটা ধরেন পারিবারিক সম্পত্তি আর পাবলিক সম্পত্তি, এই দুইটার মধ্যে যদি তফাৎ খুঁজতে যান, তাহলে এই দুইটার মধ্যে তফাৎ আপনারা নিজেরাই বের করতে পারবেন, যে নিজস্ব সম্পত্তি আর পাবলিক সম্পত্তি, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। পাবলিক সম্পত্তি জনগণের, মানুষের, 10 জনের, আর নিজের সম্পত্তি হচ্ছে একান্তই নিজের। এখন এই নিজের সম্পত্তি যদি আমি 10 জনের মধ্যে বিলাই দেই, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আর নিজের থাকবে না, ওটা কার থাকবে? ওটা মানুষের হয়ে যাবে। এখন আবার যেভাবে বলছি, যেটা আমাদের ফ্যামিলি, আমাদের ম্যাটার, এই ম্যাটার নিয়ে আপনারা কেন কথা বলবেন? আপনি পাবলিক করছেন কেন? আমরা তো আপনাদের ঘরে গিয়ে, আপনাদের বাড়িতে গিয়ে মোবাইল ধরে দেখে আসিনি। উনি দেখাইছে বিধায় কিন্তু আমরা দেখতে পারছি, উনি করছে বিধায় আমরা কিন্তু শুনতে পারছি। এখন সেখানে দোষটা তাহলে কার? দোষটা আমাদের না ওনার? ওনার তো আবার দোষ নেই, উনি একদম শিশু বাচ্চা, নবজাতক শিশু বাচ্চা হয়ে গেছে।
ওনাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আমরা একদম ভেসে আসছি, উনি না করলেও আমরা শুনলাম। তাহলে এটাই যদি হয়, এই যে সোশ্যাল মিডিয়াতে এত কিছু ঘটনা ঘটে, এত চ্যানেল থেকে, টিভি চ্যানেল থেকে এত এত তথ্য প্রমাণ হয়, এত কিছু বের হয়, ওইটা নিয়ে যখন মানুষ বেশ করে একটা করে ভিডিও বানায়, তো সেই ক্ষেত্রে কই সেই সমস্ত টিভি চ্যানেলের মানুষরা তো বলে না, হ্যাঁ আপনারা কেন আমাদের টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন, কেন করছেন, এটা কি বলে না। কেন বলে না? কারণ পাবলিক, তো পাবলিক ফিগারদের পাবলিক যে জিনিসগুলো হবে সেই জিনিস নিয়ে কোনো মাথা মানে মোড়ামুড়ি করা চলবে না। তো আপাকে যেটা বলতে চাই, যে আপা যদি এটা চায় যে ওনার ফ্যামিলি নিয়ে কেউ কথা না বলুক, তাহলে উনি আগে ওনার মুখটা বন্ধ করুক। উনি যখন মুখ বন্ধ করবে তখনই সবাই বন্ধ হয়ে যাবে। এখন উনি আসছে, উনি একাই খাবে, উনি একাই একজনের নামে কথা বলে যাবে, সেখানে আর মানুষ কোনো কিছু বলবে না, এটা তো হবে না। এটা হবে, আপনারা দেখেন, নিজেকে ভালো বানানোর জন্য, নিজেকে ফেরেশতা দাবি করার জন্য একটা মেয়েকে সারাদিন বুলি করে যায়, সেই মেয়েকে নিয়ে কথা বলে, সেই মেয়ের পরিবার নিয়ে কথা বলে, মা বাবা সবকিছু নিয়ে কথা বলে। কত বড় নিকৃষ্ট বেয়াদব জাতের মেয়ে হলে নিজের মার বয়সী মহিলাকে নিয়েও এরকম কটূক্তি করে। অথচ আজকে যখন ওনার মার সাথে, যখন ওনার মাকে নিয়ে যখন মিথিলা কথা বলছে, ওনার মার সামনে আঙ্গুল নাচায় নাচায় কি বলছে, সেটা নিয়ে তার ভিতরে কত কষ্ট জমা হয়ে গেছে, আপনাদের সাথে সেটা শেয়ার করছে। কিন্তু আরেকজনের মাকে যে ক্রিটিসাইজ করে কথা বলছে, এটার জন্য কি হবে? এটার জন্য কি কোনো বিচার নাই? মানে তার মা আরেকজনের মা কি পান্তা ভাত? ওই আমাকে একটা কমেন্ট করে বললো, যাবো নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও না। এখন নিজের বেলায় যদি 16 আনা বুঝে নিতে চায়, তাহলে অন্যজন তো বলবে যে কেন তোমার বেলায় 16 আনা, কিসের জন্য তোমার বেলায় 16 আনা? তাহলে আমি কি উড়ে এসে জুড়ে বসছি? এমন না যে ওই মেয়েটা হেঁটে হাঁটি পাপা করে আসছে, একা চলে আসছে। এমন না যে ওই মেয়ের সাথে তার ভাইয়ের সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল, সেখান থেকে তারা চলে আসছে, এরকমও না, বেগে আসছে এমন না। তারা নিয়ে আসছে, নিয়ে আসার ফলে 3 বছর দেখছে, একটা মেয়ে দেখছে, যে 3 বছরে সেই মেয়ের কি মানে সেই মেয়ের কি হয়েছে, কি পাইছে, স্বামীর ঘরে থেকে কি পাইছে। যখন দেখছে যে না বিগ জিরো একটা পাইছি, তো তখন তো আর আমি সেই স্বামীর ঘরে থাকবো না। এটা কেউ থাকতে চাবে? যে আমার স্বামীর ইনকাম 10 টাকা ইনকাম করলে 1 টাকা আমি পাই না, তো আমি এখানে বউ হিসেবে কেন আসছি? ভাত কাপড়ের জন্য? আরে ভাই, মানুষের বাসায় কাজ করলে তো ভাত কাপড় দিবে, আরো ভালো অবস্থানে রাখবে। মানুষের বাসায় যদি পার্মানেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু খাওয়ার পরে কিন্তু মাসে 5,000 টাকা বেতন দেয়। খাওয়ার পরে কিন্তু ঢাকা শহর মানুষ পাওয়া যায় না, ঢাকা শহরে কিন্তু কাজের লোক পাওয়া যায় না, বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায়, তাদেরকে কিন্তু একদম রাজার হালে রাখতে হয়। তো সেখান থেকে একটা মেয়ে যখন সংসার করবে, সে দেখবে যে আমার স্বামীর ইনকামে 10 টাকা আমার হাতে নাই, তো সেক্ষেত্রে সে মেয়ে কি করবে? সে মেয়ে কত সহ্য করবে? সেই মেয়ে যদি দেখে যে আমার সংসার কর্তৃত্ব আরেকজনের হাতে, তো সেখানে সে কি কেউ কোনোদিন মানবে? আচ্ছা, মুতুলির মা কি মানছে? মুতুলির মা কি নিজে কর্তৃত্ব নিয়ে নেয় শাশুড়ির কাছ থেকে ছিনায়া নিয়ে নিচ্ছে? তো সেখানে ওই যে ভাইয়ের ভোটার নিলে সমস্যা কোথায়? কোথায় এত সমস্যা? ও আচ্ছা, ভাই এবার আসছে, সাবান, শ্যাম্পু, গিফট, দামি দামি জিনিস, এইগুলা মুতুলি পায় নাই, বিধি বানাতে পারে নাই, এটা মনে কষ্ট। আরে মনে কত কষ্ট, এত কষ্ট নিয়ে কিভাবে মানুষ বাঁচবে? মুতুলি আপা যে বেঁচে আছে, এটাই তো বেশি। মানে কি বলবো, তার তো এখন মানে দেউলিয়া হয়ে যাওয়ার কথা। সে যেভাবে বলছে যে আগের মতো সুসম্পর্ক রাখলে আমরা নিজে যেতাম, আত্মীয় স্বজনরা নাচতে নাচতে নিজে যেত, হ্যাঁ সেই সাথে আবারও একটু ভিউজ বাণিজ্য হতো, ভাইয়ের বউকে দেখতো। আপনাদের কি মনে আছে, সুজন যখন ঢাকায় আসে, প্রথম যখন বাংলাদেশে আসে, সেই সময় মিথিলার সাথে যখন সুজন গাড়িতে বসছিল, জামাই বউ দুজন একত্রিত হয়ে বসতেছিল, ঘেঁষাঘেঁষি করে বসতেছিল গাড়ির মধ্যে, তখনও সে পিছন থেকে ক্যামেরা ধরে রাখছিল নির্লজ্জ মহিলার মতো। লজ্জা শরম নাই? একটা বড় বোন হয়ে কিভাবে সেই ধরনের মানে স্বামী স্ত্রীর ভালো মুহূর্ত বা একসাথে বসছে, এগুলো মানুষ দর্শকদেরকে দেখাচ্ছিল। তো সেইখানে নিজে নির্লজ্জ হয়ে আরেকজনকে যদি বলে যে তুই নির্লজ্জ, সেটা কি হয়? মানায় কখনো এরকম কথা? ওনার শাশুড়ির বিষয়টা আপনারা যদি দেখেন, শাশুড়ি তার ছেলের স্কুলের জন্য ব্যাগপত্র নিয়ে স্কুলের গাড়ি আসে, সেখানে চলে যায়, হ্যাঁ, অথচ দেখেন তো তার শাশুড়ির সে কিভাবে মূল্যায়ন করে, আপনারা দেখেন না? তো সেখানে সে নিজেই একটা বেয়াদব, সে নিজেই তার শাশুড়ির মূল্যায়ন করে না, তাহলে তার মারে অন্য মহিলা কিভাবে মূল্যায়ন করবে? সে যদি পরের মাকে সম্মান করতো, সে যদি পরের মাকে ইয়া করতো, তাহলে না যে তার মাকে অন্যজনেরা মূল্যায়ন করতো। দেখেন, পৃথিবীতে যেরকম যে পাপ করবে, সেরকম তার ফল সে পাবে। বিশেষ করে মুতুরির মা এখন কেন এক ছেলের কাছে এরকম ধরা খায় রয়েছে? কারণ সে নিজেও তার শাশুড়ির সাথে এরকম কোন আচরণ করছে, যেই কারণে সে এরকমের শিকার হচ্ছে, ছেলের দ্বারা মানে লাঞ্ছিত শিকার হচ্ছে। কেন হচ্ছে? কারণ সে নিজে তার শাশুড়িকে লাঞ্ছিত করছে। রিভেঞ্জ অফ নেচার বলতে কোনো কিছু আছে, দুনিয়াতেই দেখায় দেয় আল্লাহ, হয়তো 2 দিন আগে বা পরে, তো তারও সেটাই হবে।